নবীজিকে গালি গালাজ করা হচ্ছে অকাট্য ভাষায়। যা ১৫০০ বছরের সমস্ত রেকর্ডকে ভেঙে ফেলছে। তারা হুঙ্কার ছেড়ে মসজিদ মাদ্রাসা বন্ধ করা এবং ভেঙে ফেলার নতুন ষড়যন্ত্র বাস্তবায়ন করছে। আর এর প্রতিবাদে যখন এই দেশের উলামায়ে কেরাম রাজপথে নেমে এসেছে, তখনই তাদের উপর নেমে এসেছে জুলুম নির্যাতন। মুহতারাম হাজিরিন, উলামায়ে কিরামের উপর যখন জুলুম নির্যাতন করা শুরু হয়ে যায়, উলামায়ে কিরামরা তারা বুক টান করে সীসা ডালা প্রেসিডেন্ট নাই দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে ঘোষণা করেন, আয়াম কিসুদ্দিন ও আনা হাইয়ুম, আয়াম কিসুদ্দিন ও আনা হাইয়ুম। মুহতারাম হাজিরিন, ইসলামের জন্য আমাদের পূর্বসূরীরা অনেক কষ্ট করেছেন। মুহতারাম হাজিরিন, আমাদের ভুলে গেলে চলবে না। এই ইসলামের জন্য আল্লাহর নবী দান মুবারক শহীদ হয়েছে। এই ইসলামের জন্য ৭০ জন সাহাবীকে শাহাদাত বরণ করতে হয়েছে। এই ইসলামের জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। মুহতারাম হাজিরিন, তাই আমরা একটাই হুঙ্কার ছেড়ে বলতে চাই, এই ইসলামের জন্য জীবন দিতে হলে জীবন দেব, রক্ত দিতে হলে রক্ত দেব। তবু ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কুরআনের বিরুদ্ধে, আলেমে উলামার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা তাদেরকে ইসলাম বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, আমরা তাদের স্পষ্ট এই মেসেজ দিতে চাই, তোমরা যদি ইসলামকে পরিচালনায় বাদ দেওয়ার চেষ্টা করো, তোমরা যদি টুপিওয়ালাদের সই দেখতে না পারো, তাহলে আমরা যখন মুসলমান এক হয়ে তোমাদের তাড়া করব, তখন তোমরা এই দেশ থেকে পালাবার সুযোগ পাবে না, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজ এক জাতি টুপিওয়ালাদের বিরুদ্ধে, টুপিওয়ালাদের গালি গালাজ করে, টুপিওয়ালাদের সই দেখতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে কুরআন তেলাওয়াত করতেন, তখন মক্কার বড় বড় লিডার উতবা, সাইবা, আবু জাহেল সারা রাত ভরে আল্লাহর নবীর কুরআন শুনত। কিন্তু এখনকার মুসলমান এমন হয়ে গেছে, মুসলমান হওয়ার পরেও তারা তো কাফের হয়ে কুরআন শুনতো। আর এখনকার কিছু মুসলমান এমন হয়েছে যারা মুসলমান হওয়ার পরেও কুরআনের মাহফিলের বিরুদ্ধে করে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যদি এমন একটা আইন হতো যারা নবীকে নিয়ে কটূক্তি করবে, উলামায়ে কিরামদের নিয়ে কটূক্তি করবে, তাদের সরাসরি ফাঁসি দেওয়া হবে। একটা যদি জালেমের বাচ্চাদের যদি ফাঁসি দেওয়া হইতো, তাহলে 50 বছর 100 বছর কোন জালেমের বাচ্চা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করার সাহস করিত না, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, একদল টুপিওয়ালাদের গালি দেয়, টুপিওয়ালাদের দেখলেই সই দেখতে পারে না। বন্ধুরে,
টুপিওয়ালাদের গালি দিও না। টুপিওয়ালাদের যদি গালি দাও, টুপিওয়ালাদের যদি খারাপ জানো, তাহলে ফল কিন্তু ভালো হবে না। টুপিওয়ালাদের গালি দিও না। টুপিওয়ালাদের যদি গালি দাও, টুপিওয়ালাদের যদি খারাপ জানো, তাহলে তোমাকে কুত্তার মতো মরা লাগবে, কপালে জানাজার দেওয়ার মানুষ পাইবা না। তোরে আমি ভালোর জন্য বলি, তুই এখনো ফিরে আয়, এখনো ফিরে আয়। বন্ধুরে, ওই সুলাইমান বাবার কথা শোনে না। বাবা বারবার বারবার বুঝাই, তবু বাবার কথা শোনে না। ওই সুলাইমান এক পর্যায়ে বাবার উপর রাগান্বিত হয়ে যায়, দৌড় দিয়ে যায়। ওই সুলাইমান একটা লাঠি নিয়ে আসে। আয়েশা ওই সুলাইমান বাবাকে বলে, তুমি টাকা দিবা কিনা? বাবা সন্তানের ভালোর জন্য কয়, কিন্তু ওই সন্তান বাবার কথা বুঝলো না। ওই সন্তান বাবাকে মারা শুরু করিয়া দেয়। বাবা বৃদ্ধ মানুষ, ডাক দে বলে, ওরে সন্তান আমার, তুই আমাকে আর মারিস না, আর মারিস না। আমি বাবা বৃদ্ধ মানুষ, আমি সহ্য করতে পারি না। বাবার কথা ওই সন্তান শোনে না। বাবাকে মারতে মারতে বেহুশ করে ফেলায়। ঘরের ভিতর থেকে মা দেখে সন্তানে বাবাকে মারে। মা ঘরের ভিতর থেকে দৌড়াই আইসা সন্তানে দুইটা পাও জড়াইয়া ধরছে। জড়াইয়া ধইরা বলে, ওরে সন্তান আমার, তোর বাবাকে আর তুই মারিস না, তোর বাবাকে আর তুই মারিস না। তোর বাবা যে বৃদ্ধ মানুষ, তোর বাবা যে আর সহ্য করতে পারে না। ওই সন্তান মারতে মারতে বাবার গা পেটে রক্ত বের হয়ে যায়। তবু ওই সন্তান মাকে মারে, বাবাকে মারে। ও বন্ধু, ওই সন্তান মাকে মারে, বাবাকে মারে। মারার পরে ঘরের ভিতরে যায়। ঘরের ভিতরে যাইয়া যতগুলা টাকা পয়সা ছিল, সমস্ত টাকা পয়সা নিয়া ওই বন্ধুদের আড্ডার দিকে রওনা দেয়। একটা বার কি মনকে বুঝাইতে পারলো না, কোথায় যাচ্ছি, কোথায় যাব। মানুষ মা বাবাকে পার করিয়া বন্ধুদের আড্ডার দিকে রওনা দিল, কিন্তু একটা বার ওই অবুঝ মনকে বুঝাইতে পারলো না, কিসের জন্য যাচ্ছি, কার জন্য ছুটলাম। অবুঝ মন কার লাগিয়া ছুটছো দিবা রাতি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان
كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ود له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا सारे दुनिया हो को काली सारे दुनिया हो को काली मखलूकत हो सब कालो सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है وقال رسول الله صلى الله عليه وسلم الحياء شعبة من الإيمان दीन में और दुनिया में बाला हो दीन में और दुनिया में बाला हो नैयर की पूरी ये दुआ हो ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल आलमीन दरबारे शुक्रिया আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই জান্নাতের বাগানে আসবার জন্য কিছু কথা বলার জন্য কিছু কথা শোনার জন্য
আমাকে আপনাকে তৌফিক দিয়েছেন, এর জন্য আমরা আসতে পেরেছি। ঠিক এরকম সময় মানুষ বিভিন্ন কাজে লিপ্ত আছে, বাড়ির থেকে ঠিকই বলে আইছে ওয়াজ মাহফিলে যাবে, কিন্তু তারা ওই রাস্তার ঘাটে ঘোরাফেরা করছে, এই জান্নাতের বাগানে আসতে পারেনি। তারা নিয়াত করছে ঠিকই, কিন্তু জান্নাতের বাগানে আসার নিয়াত করেনি। এই জন্য আমি বলি ভাই, রাস্তাঘাটে ঘোরাফেরা না করে এই জান্নাতের বাগানে চলে আসেন। জান্নাতের বাগানে সবাই কিন্তু আসতে পারে না। কিয়ামতের দিন একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। সবাই জান্নাতে যেতে পারবে না, সবাই আবার জাহান্নামে যাইতে পারবে না। এই জন্য ভাই, বাড়ির পাশে মাহফিলের আয়োজন করা হইয়াছে, আপনারা অতি দ্রুত করে এই জান্নাতের বাগানে চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই জান্নাতের বাগানে আসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মালিকের দরবারে একটু শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পত্তি বাড়াইয়া দেন। শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যার হাত নেই পাও নেই তাকে হাত পাও দিয়ে দেয়। শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যে অসুস্থ তাকে সুস্থতা করে দেয়। শুকরিয়া আদায় না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অসুস্থতা করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পত্তি কমাইয়া দেয়। এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করব। মুহতারাম হাজিরিন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে নবীজিকে গালি গালাজ করা হচ্ছে অকাট্য ভাষায়। যা ১৫০০ বছরের সমস্ত রেকর্ডকে ভেঙে ফেলছে, তারা হুঙ্কার ছেড়ে মসজিদ মাদ্রাসা বন্ধ করা এবং ভেঙে ফেলার নতুন ষড়যন্ত্র বাস্তবায়ন করছে। আর এর প্রতিবাদে যখন এই দেশের উলামায়ে কেরাম রাজপথে নেমে এসেছে, তখনই তাদের উপর নেমে এসেছে জুলুম নির্যাতন। মুহতারাম হাজিরিন, উলামায়ে কিরামের উপর যখন জুলুম নির্যাতন করা শুরু হয়ে যায়, উলামায়ে কিরামরা তারা বুক টান করে সীসা ডালা প্রেসিডেন্ট নাই দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে ঘোষণা করেন, আয়াম কিসুদ্দিন ও আনা হাইয়ুম, আয়াম কিসুদ্দিন ও আনা হাইয়ুম। মুহতারাম হাজিরিন, ইসলামের জন্য আমাদের পূর্বসূরীরা অনেক কষ্ট করেছেন। মুহতারাম হাজিরিন, আমাদের ভুলে গেলে চলবে না। এই ইসলামের জন্য আল্লাহর নবী দান মুবারক শহীদ হয়েছে। এই ইসলামের জন্য ৭০ জন সাহাবীকে শাহাদাত বরণ করতে হয়েছে। এই ইসলামের জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। মুহতারাম হাজিরিন, তাই আমরা একটাই হুঙ্কার ছেড়ে বলতে চাই, এই ইসলামের জন্য জীবন দিতে হলে জীবন দেব, রক্ত দিতে হলে রক্ত দেব। তবু ইসলামের বিরুদ্ধে
নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমে উলামার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা তাদেরকে ইসলাম বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, আমরা তাদের স্পষ্ট এই মেসেজ দিতে চাই, তোমরা যদি ইসলামকে পরিচালনায় বাদ দেওয়ার চেষ্টা করো, তোমরা যদি টুপিওয়ালাদের সই দেখতে না পারো, তাহলে আমরা যখন মুসলমান এক হয়ে তোমাদের তাড়া করব, তখন তোমরা এই দেশ থেকে পালাবার সুযোগ পাবে না, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজ এক জাতি টুপিওয়ালাদের বিরুদ্ধে, টুপিওয়ালাদের গালি গালাজ করে, টুপিওয়ালাদের সই দেখতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে কোরআন তেলাওয়াত করতেন, তখন মক্কার বড় বড় লিডার উতবা, সাইবা, আবু জাহেল সারা রাত ভরে আল্লাহর নবীর কোরআন শুনত। কিন্তু এখনকার মুসলমান এমন হয়ে গেছে, মুসলমান হওয়ার পরেও তারা তো কাফের হয়ে কোরআন শুনতো। আর এখনকার কিছু মুসলমান এমন হয়েছে যারা মুসলমান হওয়ার পরেও কোরআনের মাহফিলের বিরুদ্ধে করে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যদি এমন একটা আইন হতো যারা নবীকে নিয়ে কটূক্তি করবে, উলামায়ে কিরামদের নিয়ে কটূক্তি করবে, তাদের সরাসরি ফাঁসি দেওয়া হবে। একটা যদি জালেমের বাচ্চাদের যদি ফাঁসি দেওয়া হইতো, তাহলে 50 বছর 100 বছর কোন জালেমের বাচ্চা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করার সাহস করিত না, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, একদল টুপিওয়ালাদের গালি দেয়, টুপিওয়ালাদের দেখলেই সই দেখতে পারে না। বন্ধুরে, টুপিওয়ালাদের গালি দিও না। টুপিওয়ালাদের যদি গালি দাও, টুপিওয়ালাদের যদি খারাপ জানো, তাহলে ফল কিন্তু ভালো হবে না। টুপিওয়ালাদের গালি দিও না। টুপিওয়ালাদের যদি গালি দাও, টুপিওয়ালাদের যদি খারাপ জানো, তাহলে তোমাকে কুত্তার মতো মারা লাগবে, কপালে জানাজার দেওয়ার মানুষ পাইবা না। টুপিওয়ালাদের গালি দিও না, কারণ টুপিওয়ালা যতদিন থাকবে আসমান জমিন থাকবে, ঠিক কিনা? বন্ধুরে, টুপিওয়ালাদের গালি দিও না, কারণ টুপিওয়ালা যতদিন থাকবে আসমান জমিন থাকবে। ও বন্ধু, বন্ধুরা রে, আল্লাহর এক বান্দা, বৃদ্ধ মানুষ, তার একটা সন্তান, ওই সন্তানের নাম রেখেছিল সুলাইমান। ওই সুলাইমান খুব আল্লাহওয়ালা ছিল। ওই সুলাইমান 5 ওয়াক্ত নামাজ পড়তো। ওই সুলাইমান বাজে আড্ডা দিত না। ওই সুলাইমান 5 ওয়াক্ত নামাজ পড়তো,
কোনো বাজে আড্ডা দিত না। ও সুলাইমান বাজে কোনো আড্ডা দিত না। বন্ধুরে, ওই সুলাইমান এত আল্লাহ ওয়ালা ছিল। ওই সুলাইমান বন্ধুদের সাথে ঘুরতে ঘুরতে ওই সুলাইমান তার বন্ধুরা ছিল খুব খারাপ। তার বন্ধুরা গাঁজা মদ খাইতো, ওই সুলাইমান খাইতো না। ওই সুলাইমানের বন্ধু ওই সুলাইমানকে বলতো, বন্ধুরে তুই খাবি নাকি? ওই সুলাইমান খাতো না। মসজিদ থেকে যখন আযান দিত আল্লাহু আকবার, তখন ওই সুলাইমান নামাজে চলে যাইতো। আর বন্ধুরা সবাই বসে আড্ডা দিত। আর বন্ধুরা ওই সুলাইমানকে দেখে হাসি তামাশা করত। ওরে আল্লাহর গোলাম, ওই সুলাইমান এমন হইয়া গেল, বন্ধুদের সাথে ঘুরতে ঘুরতে নামাজ থেকে ফারেক হয়ে গেল। ওই সুলাইমান নামাজ থেকে ফারেক হয়ে গেল। মুরব্বীদের দেখলে সম্মান করত না, মুরব্বীদের দেখে রাগের দিকে তাকাতো, মুরব্বীদেরকে সম্মান দিত না, মুরব্বীদের গালাগালি করত। বন্ধুরা রে, ওই সুলাইমান ওই বন্ধুদের সাথে ঘুরতে ঘুরতে এমন হইয়া গেল, বন্ধুদের সাথে ঘুরতে ঘুরতে গাঁজা মদ খাওয়া শুরু করিয়া দিল। ও বন্ধু, ওই সুলাইমান ডাক দিয়ে বলেন, বন্ধুরা ডাক দিয়ে বলেন, ও সুলাইমান, এতদিন কতদিন হয়ে গেল, এতদিন আমার টাকায় গাঁজা মদ খাইছো, এবার যা যা যা, তুই বাড়ি যা, বাড়ি যাই আমাদের জন্য টাকা পয়সা নিয়ে আয়। ওই সুলাইমান বাড়ি যাই, বাড়ির দিকে যখন যাই, বাবা দেখে সন্তান আসতেছে, বাবার আর বুঝতে বাকি নাই। ওই সন্তান বাবার কাছে যাইয়া বলে, বাবা রে, আমাকে কিছু টাকা দাও, আমি বন্ধুদের সাথে ঘুরতে যাব। বাবা ডাক দিয়ে বলেন, ওরে সন্তান, তুই টাকা দিয়ে কি করবি আমি জানি, তোরে আমি ভালোর জন্য বলি, তুই এখনো ফিরে আয়, এখনো ফিরে আয়। বন্ধুরে, ওই সুলাইমান বাবার কথা শোনে না। বাবা বারবার বারবার বুঝাই, তবু বাবার কথা শোনে না। ওই সুলাইমান এক পর্যায়ে বাবার উপর রাগান্বিত হয়ে যায়, দৌড় দিয়ে যায়। ওই সুলাইমান একটা লাঠি নিয়ে আসে, আইসা ওই সুলাইমান বাবাকে বলে, তুমি টাকা দিবা কিনা? বাবা সন্তানের ভালোর জন্য কয়, কিন্তু ওই সন্তান বাবার কথা বুঝলো না। ওই সন্তান বাবাকে মারা শুরু করিয়া দেয়। বাবা বৃদ্ধ মানুষ ডাক দে বলে, ওরে সন্তান আমার,
তুই আমাকে আর মারিস না, আর মারিস না। আমি বাবা বৃদ্ধ মানুষ, আমি সহ্য করতে পারি না। বাবার কথা ওই সন্তান শোনে না, বাবাকে মারতে মারতে বেহুশ করে ফেলায়। ঘরের ভিতর থেকে মা দেখে সন্তানে বাবাকে মারে। মা ঘরের ভিতর থেকে দৌড়ই আইসা সন্তানে দুইটা পাও জড়াইয়া ধরছে। জড়াইয়া ধইরা বলে, ওরে সন্তান আমার, তোর বাবাকে আর তুই মারিস না, তোর বাবাকে আর তুই মারিস না। তোর বাবা যে বৃদ্ধ মানুষ, তোর বাবা যে আর সহ্য করতে পারে না। ওই সন্তান মারতে মারতে বাবার গা পেটে রক্ত বের হয়ে যায়। তবু ওই সন্তান মাকে মারে, বাবাকে মারে। ও বন্ধু, ওই সন্তান মাকে মারে, বাবাকে মারে। মারার পরে ঘরের ভিতরে যায়। ঘরের ভিতরে যাইয়া যতগুলা টাকা পয়সা ছিল সমস্ত টাকা পয়সা নিয়া ওই বন্ধুদের আড্ডার দিকে রওনা দেয়। একটা বার কি মনকে বুঝাইতে পারলো না, কোথায় যাচ্ছি, কোথায় যাব। মানুষ মা বাবাকে পার করিয়া বন্ধুদের আড্ডার দিকে রওনা দিল, কিন্তু একটা বার ওই অবুঝ মনকে বুঝাইতে পারলো না কিসের জন্য যাচ্ছি, কার জন্য ছুটলাম। অবুঝ মন কার লাগিয়া ছুটছো দিবা রাতি। অবুঝ মন কার লাগিয়া ছুটছো দিবা রাতি। ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া ছুটছো দিবা রাতি। আপন আপন বইলা যারে ভাবছো সারা ক্ষণ, আসলে যে কেউ নাই তারা, কেউ নাই রে আপন। ও তুমি আজ না হয় কাল বুঝবা একই দিন রে। নিবিলে জীবন বাতি, কার লাগিয়া ছুটছো দিবা রাতি। অবুঝ মন কার লাগিয়া ছুটছো দিবা রাতি। মায়ার জলে বন্দি হইয়া করছো বাসদ ঘর, বর্গে লইয়া করছো তুমি আপন কইরা পার। তুমি আজ না হয় কাল বুঝবা একই দিন রে।
হইলে জীবন বাতি কার লাগিয়া সূর্য দিবারাতি ওরে আল্লাহর গোলাম ওই সুলাইমান মা বাবাকে মেরে বন্ধুদের আড্ডা দিকে রওনা দেয় ঘরের ভিতর মা বাবা যাইয়া ঘরের দরজাটা আটকাইয়া দেয় আটকাইয়া দিয়ে দুজন মা বাবা দুজন মিলে কান্দা শুরু করিয়া দেয় মা কান্দে বাবা কান্দে মা ডাক দে বলে ওরে আল্লাহ কেমন সন্তান দিয়েছো যে সন্তান মা বাবাকে গালাগালি করে কেমন সন্তান দিয়েছো যে সন্তান মুরব্বীদেরকে সম্মান করে না কেমন সন্তান দিয়েছো যে সন্তান পর্যন্ত মা বাবাকে মারতে পারে ওরে আল্লাহ ওই সন্তানের যদি কপালে হিদায়াত থাকে তাহলে ওকে হিদায়াত দাও আর না হয় তুমি ওকে ধ্বংস করিয়া দাও ওরকম সন্তান আমার আর লাগবে না ও আল্লাহর গোলাম মা বাবা কত বেজার হইয়া গেলে সন্তানের জন্য বদদোয়া করতে পারে বন্ধুরে আজ থেকে ওয়াদা করব কেউ মা বাবার মনে কষ্ট দেব না একটা কথা বলে যেতে চাই আজ থেকে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ব 5 ওয়াক্ত নামাজ পড়ব ওই কবরে সবার যাইতে হবে এত মানুষ মারা যায় তবুও আমাদের মনে একটু মায়া হয় না ওই অন্ধকার কবরে কি যাওয়া লাগবে না ওই অন্ধকার কবরে সবার যাইতে হবে এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব 5 ওয়াক্ত নামাজ যদি না পড়তে পারি 4 ওয়াক্ত নামাজ পড়ব 4 ওয়াক্ত যদি নামাজ না পড়তে পারি তাহলে 3 ওয়াক্ত নামাজ পড়ব 3 ওয়াক্ত যদি নামাজ না পড়তে পারি তাহলে 2 ওয়াক্ত পড়ব ওরে আল্লাহর গোলাম 2 ওয়াক্ত যদি নামাজ না পড়তে পারি 1 ওয়াক্ত নামাজ পড়ব দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 1 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে দেখবেন এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজি ওয়ালা বানাইয়া দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের 5 ওয়াক্ত নামাজওয়ালা বানায় বেশি বেশি দোয়া করবেন যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতে দেন বেশি বেশি দোয়া করব আমাদের কথাগুলো মানার চেষ্টা করব আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।